একের দাগের অঙ্কটা, শূন্যস্থান পূরণ করো বলেছে 3 ভাগ কত ইজ ইকুয়াল টু 0.6। তাহলে 3 ভাগ কত ইজ ইকুয়াল টু 0.6। এই শর্ট অঙ্কগুলো কিন্তু করে দেখাবে, কিভাবে হচ্ছে করে দেখাবে, তারপরে আনসার লিখবে। তোমাদের তো কোশ্চেন পেপার দিয়ে দেবে। দেখো কীভাবে করছি। 3 ভাগ 0.6 মানে কত? 0.6 দশমিকের পরের সংখ্যাটা ওপরের সংখ্যা, তাহলে ওপরে বসলো। দশমিকের আগে শূন্য আছে, সেই জন্য পূর্ণ সংখ্যা বসলো না, কেননা শূন্যর কোনো মূল্য নেই। দশমিকের জায়গায় 1, দশমিকের পরে একটা সংখ্যা, সেই জন্য একটা শূন্য। বোঝা গেল এতটুকু? এইবারে আসছি 3 ভাগ থাকলে কি হয়? গুণ করে দিই, গুণ করে সংখ্যাটা উল্টে দিই। তো তাহলে গুণ সংখ্যাটা উল্টে দিই, 10/6 হয়ে গেল। এবারে কাটাকুটি করি, 3 একে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে 10কে কাটাকুটি করি, 5 দুগুণে 10। এখানে সুবিধার জন্য 3-এর তলায় 1 ধরে নিতে পারো। তাহলে কি থাকলো? কি দিয়ে কাটাকুটি করলাম? 3 আর 6 কোনাকুনি কাটাকুটি হয়, 3 দিয়ে কাটাকুটি করলাম, 3 একে 3, 3 দুগুণে 6, 2 থাকলো, 2 দিয়ে 10কে কাটাকুটি করলাম, 5 দুগুণে 10, পড়ে থাকলো কি? 5। তার মানে অ্যান্সার কি হবে? 5। এই করে দেখিয়ে তারপরে এখানে ঢুকবে 3 ভাগ 5 ইজ ইকুয়াল টু 0.6। বুঝে গেছে? পরেরটাতে আসছি। নাম্বার 2 বলেছে শূন্যস্থান পূরণ করো, 240 টাকার 50%-এর মান 100 টাকার থেকে বেশি। উক্তিটি সত্য না মিথ্যা? শুধু তো সত্য মিথ্যা করে দিতে পারবো না, আমাদের অঙ্ক করে সত্য মিথ্যা করতে হবে। তাহলে 240 টাকার 50%টাকে বার করি। আমরা তো পার্সেন্টের সঙ্গে তো করেছি। 240 টাকার 50%, 240 ইন্টু 50% মানে হলো 50/100, তাই তো? এবারে কাটাকুটি করি, 0 0 কেটে দিলাম, 10কে দিয়ে যদি 50কে কাটি, 5 10-এ 50 হয়ে যায় একবারে, তাই তো? আর কিছু কাটাকুটি নেই। তাহলে আমাদের পড়ে রইল কি? 24 আর 5, তাহলে 24 ইন্টু 5। তাহলে 24কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 24 5 4 5 করি 0, হাতে রইল 2, 5 দুগুণে 10, 11 12 120। আমাদের এখানে কি বলেছে? যে 240 টাকার 50% মান 100 টাকার থেকে বেশি। তাহলে 100 টাকার থেকে বেশি বেরিয়েছে, তার মানে উক্তিটি কি? সত্য। তাহলে আমরা লিখে দেবো উক্তিটি সত্য। 3 নম্বরে আসি। 3 নম্বরে বলেছে, পরের পেজে করাই। হ্যাঁ, 3 নম্বরে বলেছে 21 ও 22-এর লসাগু চেয়েছে। তাহলে কার লসাগু চেয়েছে? 21 ও 22। তাহলে আমরা 21-এর উৎপাদক করি। কি দিয়ে যাচ্ছে 21কে? 2 দিয়ে তো যাবে না, কেননা পেছনে কি আছে? 1 আছে। 1কে যেহেতু 2 দিয়ে যায় না, সেজন্য যাবে না। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সংখ্যাটাকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, যদি যায় তাহলে পুরোটাকেই যাবে। বোঝালাম এই কারণে যে বড় বড় সংখ্যা থাকবে। 21 তো তোমরা নিজেরাই পারবে, 3 7 21। তাহলে 2 আর 1 হচ্ছে 3, 3 1কে 3, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 3 দিয়ে এটাকে যাবে। 3 7 21, তাহলে 21কে করে কি পেলাম? 3 গুণ 7, তাই তো? 21-এর উৎপাদক 3 গুণ 7। এবারে 22কে করছে। 22কে কী দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাবে, কেননা শেষেরটাকে 2 দিয়ে যাচ্ছে। 2 1কে 2, 2 1কে 2, 2 1কে 2। তাহলে 22-এর উৎপাদক কী পেলাম? 2 গুণ 11। এবারে লসাগু বলেছে, এইমাত্র এইটা দিদিটাকে কী শেখালাম? গসাগু। তাহলে গসাগুতে কী শিখলাম? যেগুলো মিললে সেগুলো গসাগু, মেলা বাদ দিয়ে যেগুলো রয়ে যাচ্ছে সেটাও নিলে তারপরে লসাগু। তাহলে এখানে আমাদেরকে কিছু মিলছে, কিছু মিলছে না। আর আমাদের গসাগু চাইনি, আমাদের মেলানোর দরকারও নেই, আমাদের চেয়েছে লসাগু। তাহলে কিছুই মিলছে না মানে আমাদের সবগুলোই নিতে হবে। তাহলে আমরা লিখব 21 ও 22-এর লসাগু কী কী বেরোলো? 3 × 7, 2 × 11। সবগুলোকে গুণ করে দেবো। 3 7 21, 21কে 2 দিয়ে গুণ করি, 2 1কে 2, 2 দুগুণে 4, 42, 42কে আবার 11 দিয়ে গুণ করি,
দুই একে দুই, চার একে চার, দুই একে দুই, চার একে চার, তাহলে 2 4 2 6 আর 4 462, 462। তাহলে অ্যান্সার কত হবে? 21 ও 22-এর লসাগু কত? লসাগু হলো 462।